বুদ্ধিজীবী দিবসে হাজারো প্রাণের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলো বধ্যভূমি। সূর্যোদয়ের প্রথম প্রহরে বুদ্ধিজীবীদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, গণহত্যা, অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের জন্য মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল হয়েও জনবিচ্ছিন্ন হয়েছে আওয়ামী লীগ। ৭১-এর মতো ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেন ছিনতাই না হয়, সেদিকেও লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন সাধারণ মানুষ। রহিম রুমনের প্রতিবেদন। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখন পরাজিত শক্তি জাতিকে বেধাশূন্য করার নীল নকশায় হত্যা করে দেশের হাজারো মেধাবীদের। তাদের স্মরণেই বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাদের দাবি, যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রাণ বিসর্জন দিয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তানরা, মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের ভুল নেতৃত্বের কারণে সেই আকাঙ্ক্ষা বারবারই হোঁচট খেয়েছে। ক্ষোভ জানান মুক্তিযোদ্ধা আর শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা না থাকায়। ওই ৭১-এর যে অঙ্গীকার, যে প্রতিশ্রুতি, একটা সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, যেটা এক কথায় আমাদের ছাত্র তরুণরা এসছেন, বৈষম্যহীন বাংলাদেশ। কোনোভাবেই ৭১-এর সাথে ২৪কে মিলিয়ে বিতর্ক সৃষ্টি করা যাবে না। শহীদ মুক্তিযোদ্ধারা আমাদের জন্য গর্বের বিষয়। আওয়ামী লীগ বিহীন আজকে যে ১৪ই ডিসেম্বর এটা যে পালিত হচ্ছে, এটা হচ্ছে আওয়ামী লীগের এক ধরনের পাপের প্রায়শ্চিত্ত। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে সকাল থেকে ঢল নামে রায়ের বাজার বধ্যভূমিতেও। রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। এটা সবার অধিকার আছে এখানে আসার জন্য, কিন্তু এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা এই আমাদের এখানে আসতে দেয় নেই। রাষ্ট্রীয় আমরা অধিকার ভিত্তিক যে কাজগুলো আমরা সেগুলো করতে আমাদেরকে দেওয়া হয় নাই, কিন্তু আজকে আপনারা দেখেন এখানে কত মানুষের ভিড়। আজকে আমাদের সেরকম পুলিশি বাধা নেই। তাদের মতে, গৌরবের ইতিহাসকে দলীয়করণের সংস্কৃতি থেকে বের করতে না পারলে পূরণ হবে না তরুণদের প্রত্যাশা। যতক্ষণ না পর্যন্ত নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি বাংলাদেশকে পরিবর্তনের লক্ষ্যে কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত এই নীতিনিষ্ঠ শক্তি গড়ে তোলার কাজ শেষ হওয়া না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। তাদের অভিযোগ, গণহত্যা করে জনবিচ্ছিন্ন হয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলটি এখন জাতীয় পার্টির কাঁধে ভর করে রাজনীতিতে পুনর্বাসিত হবার চেষ্টা করছে। সাম্য আর মানবিক মর্যাদার যে আকাঙ্ক্ষা নিয়ে ৫৩ বছর আগে প্রাণ দিয়েছিলেন দেশের সূর্য সন্তানরা, সেই আকাঙ্ক্ষা আজও বাস্তবায়ন হয়নি বলেই মনে করছেন শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। রাজনৈতিক দলগুলোর নেতারা অভিযোগ করছেন, গেল ১৫ বছর শিক্ষাক্রম থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ইতিহাস বারবারই বিকৃত করবার চেষ্টা হয়েছে। তাদের প্রত্যাশা, আগামীর যে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে, সেখানে থাকবে না কোনো বৈষম্য। রহিম রুমন, ৭১, রায়ের বাজার বধ্যভূমি, ঢাকা।